নীল নখ কামড়ে ধরে জারিফের মুখের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। জারিফের ফেস দেখে নীল স্বস্তির নিঃশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, যাকগে ব্রো, এর গালটা ঠিক আছে, কোনো আঙ্গুলের ছাপটাই নেই। উফ, বাঁচা গেল। আর মিস লিয়া এখানে কি কি করে? ধ্যাত, একটা জিনিস বাজে হলো, এই ভুলটা ব্রো এর সাথে না হয়ে আমার সাথে হলে আমি তো নিজেকে লাকি মনে করতাম। আর এখন হবু ভাবিকে ম্যানেজ করতে হবে, ভুলভাল কিছু ভাবিনি তো? লিয়া মাথা নুইয়ে রেখেছে, লজ্জায় অস্বস্তিতে মুখটা বারবার লুকাতে চাইছে। এর মধ্যে নীল লিয়াকে উদ্দেশ্য করে প্রশ্ন করে। মিস লিয়া আপনি? লিয়া কিছু বলার আগে তাসনিম বলতে থাকে, রেস্টুরেন্টের পাশে একটা কাস্টমার কেয়ার আছে। লিয়ার ফোনে কিছু প্রবলেম হয়, কাস্টমার কেয়ারে আসে। সেখান থেকে বের হয়ে রাস্তায় রিক্সার জন্য দাঁড়াতে কাকতালীয়ভাবে তাসনিমের সাথে দেখা হয়। তাসনিম রিক্সা থেকে নেমে লিয়ার কাছে এগিয়ে আসে। এক প্রকার জোর করেই তাসনিম লিয়াকে সাথে আনে। লিয়া জিজ্ঞেস করেছিল এখানে আসার কারণ কি। তাসনিম উত্তরে বলেছিল, ওয়েট করো, সময় হলে দেখা যাবে। জারিফের সাথে দেখা করতে আসছে। এটা জানলে লিয়া কজ দেখিয়ে চলে যেত। এখন লিয়ার নিজের উপরে মেজাজটা চরম ক্ষিপ্ত। লিয়া নিজের উপর নিজেই আফসোস করছে। উফ, কি যন্ত্রণা! কেন যে তখন আপুর থেকে জোর করে হলেও শুনিনি। যদি জানতাম মিস্টার আরমান জারিফের সাথে দেখা করতে আসছে, তাহলে আমি কোনোভাবে ম্যানেজ করে বাসায় চলে যেতাম। উফ, এমন বিশ্রী একটা পরিস্থিতিও ক্রিয়েট হতো না তখন। রেস্টুরেন্টে ঢুকে তাসনিম চেয়ার টেনে বসে ফোন বের করে। ফোনে নেটওয়ার্কের সমস্যা হয়। লিয়াকে উদ্দেশ্য করে বলে, লিয়া, তুই থাক, আমি একটা কল করে আসছি। আম্মু ফোন দিয়েছিল, দেখছি ব্যাক না করলে টেনশন করবে। লিয়া ঘাড় নাড়িয়ে হ্যাঁসূচক উত্তর দিতে তাসনিম বাইরে যায়। তাসনিম কথা বলতে বলতে রেস্টুরেন্টের ছাদে উঠে যায়। এমন সময় নীল আর জারিফ আসে। আর কোইন্সিডেন্সলি এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। নীল বেশ বুঝতে পারে যা প্ল্যান করা হয়েছিল সব তো ভেস্তেই গেল। কিছুক্ষণ আগের কথা স্মরণ হতেই জারিফের অস্বস্তিবোধ ক্রমশই বেড়ে চলেছে। এদিকে লিয়ার পক্ষেও এখানে থাকাটা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। লিয়ার মনে হচ্ছে এখনো মানুষটার স্পর্শ গায়ে লেগে আছে। নীল লিয়া আর জারিফের মুখাবয় দেখে খানিকটা আন্দাজ করতে পারে দুজনে বেশ বিব্রতকর অবস্থায় আছে। তাই পরিস্থিতিটা নর্মাল করার জন্য সে বলে, এই, তোমরা সবাই এভাবে দাঁড়িয়ে থাকবে নাকি? চলো বসা যাক, আমার তো ভীষণ ক্ষুধা পেয়েছে। নীল চেয়ার টেনে বসে পড়ে। তাসনিমও স্মিত হেসে বসে। তাসনিম হঠাৎ বলে ওঠে, কি ব্যাপার, তোমরা দুজনে বসছো না যে? তোমরা কি এভাবেই দাঁড়িয়ে থাকবে নাকি? জারিফ এক নজর লিয়ার দিকে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। লিও মাথা নুইয়ে রেখে অপর পাশের ফাঁকা চেয়ারে বসে পড়ে। নীল মেনু কার্ড হাতে নিয়ে অর্ডার দিতে থাকে, বার্গার, স্যান্ডউইচ, সাথে কফি। নীল এটা সেটা বকবক করছে আর খাচ্ছে। তাসনিমও সাথে এটা সেটা বলছে। জারিফ মাঝে মধ্যে হ্যাঁ হুঁ করছে। হালিয়া একদম নিশ্চুপ রয়েছে। সাদা গোলাপগুচ্ছ টেবিলের একপাশে পড়ে রয়েছে। নীল বেচারা সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। খাওয়া দাওয়ার পর্ব শেষে এমনকি স্বাভাবিক কথাবার্তা বলে তাসনিম জারিফ নীলের থেকে বিদায় নিয়ে লিয়ার সাথে লিয়াদের বাসায় আসে। ওদিকে জারিফ ড্রাইভ করছে। নীল ফ্রন্ট সিটে বসে আফসোস করে বলে, বুঝলাম না ব্রো, তোর মতিগতি আমি কিছুই বুঝতে পারছি না। ভাবির সাথে রোমান্টিক কথা বলেই সেখানে তোর হাজার হেজিশন, আর সেখানে কি না ফট করে মিস লিয়ার কোমর জড়িয়ে ধরলি? এখানে কি করে সম্ভব হলো? বাই দা ওয়ে, কিস করিসনি তো আবার? নীলের কথা শোনার সাথে সাথে তড়িৎ গতিতে জারিফ চোখ পাকিয়ে তাকায়। ড্রাইভিং করতে করতে দাঁতে দাঁত চেপে শক্ত গলায় বলে, তোর কি মনে হচ্ছে আমি জেনে বলছি লিয়াকে? এটুকু বলে জারিফ কথাটা গিলে নেয়। কথাটা শেষ করে না, ফুস করে নিঃশ্বাস ছেড়ে স্পষ্টভাবে আওড়ায়, বাদ দে এসব। আর তোর বুদ্ধি শুনে এই অবস্থা, মাফ চাই। আর কখনো আমাকে কোনো আইডিয়া দিতে আসিস না। নীল হু হু করে হেসে ওঠে। হাসিটা থামিয়ে বলতে থাকে, তবুও আমি বলবো, তোর কিছুটা একটা বোঝা উচিত ছিল। আমার সিক্স সেন্স বলেছে কাকতালীয়ভাবে এটা হলেও কোনো না কোনো যোগসূত্র রয়েছে। তুই হয়তো বুঝতে পারিস না। অদৃশ্য কোনো ব্যাপার স্যাপার আছে, কোনো অদৃশ্য টান মহব্বতের ব্যাপার আছে। সেই টান মহব্বত থেকেই হয়তো তুই মিস লিয়ার। জারিফ ধমক দিয়ে নীলকে থামিয়ে দেয়। জারিফ কণ্ঠে কঠোরতা নিয়ে বলে, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তাই এখন আপাতত আলতু বলতে ননস্টপ বকবক বন্ধ রাখ।
নীলকে চুপ করিয়ে দিলেও নীলের কথাগুলো জারিফকে বেশ ভাবাচ্ছে। সত্যি কি কোনো অদৃশ্য টান মহব্বত আছে? আর বারবার কেন সবকিছুতে এই মেয়েটা জড়িয়ে যাচ্ছে? অদ্ভুত। পরক্ষণে জারিফের মস্তিষ্ক বলে ওঠে, এটা নিছকই একটা ভুল বোঝাবুঝি। আর লিয়া কেন? অন্য কেউ থাকলেও হয়তো আজ এরকমটা হতে পারত। তাই এসব বোকা বোকা কথা নিয়ে ভাবা একদম উচিত নয়। এসব ভেবে মনে মনেই মাথা ঝাড়ায় জারিফ। হসপিটালে ডক্টরদের সাথে রাউন্ডে আছে তাসনিম। ডক্টর আলী পেশেন্টকে দেখে মেডিসিনের নাম বলছে, আর ফাইল হাতে দাঁড়িয়ে তাসনিম নোট করছে। না চাওয়া সত্ত্বেও বারংবার আলিফের দৃষ্টি সবার আড়ালে শ্যামবর্ণ মুখশ্রীতেই যাচ্ছে। তাসনিমকে নিয়ে আলিফের বুকের ভেতর অনুভূতির তোলপাড় শুরু হয়েছে। তবুও বাইরে তার ছিটেফোঁটাও প্রকাশ করছে না। বেশ গাম্ভীর্য বজায় রেখে যথারীতি কর্তব্য পালন করছে সে। এদিকে তাসনিমেরও বেশ অস্বস্তি হচ্ছে। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করলো, ভেতরে ভেতরে বিব্রত বোধ হচ্ছে। স্যারের সাথে আগের মতো নর্মাল কথা বলতেও আনিজি লাগছে। তাসনিম চোরা চোখে আলিফের দিকে এক পলক তাকায়, আড়ালে তপ্ত নিঃশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, সরি স্যার, আপনার প্রস্তাবটা একসেপ্ট করতে না পারায় বড্ড লেট করে ফেলেছেন। উফ, এখন সবকিছু আমার হাতের বাইরে, আমি চাইলেও সম্ভব নয়। এরই মধ্যে আলিফ ইন্টার্নের একটা মেয়েকে উদ্দেশ্য করে বলে। নেফ্রোটিক সিন্ড্রোমের সিস্টেম কি? মেয়েটার সাথে সাথে গলা ছেড়ে বলতে থাকে। আলিফ সাদা অ্যাপ্রনের পকেটে দুহাত গুজে ফের শুধায়। এই রোগটা যে হয়েছে তা শিওর হওয়ার জন্য একটা টেস্টই এনাফ। টেস্টের নামটা কি বলুন? মেয়েটা কিছুক্ষণ ধরে মনে করার চেষ্টা করে। কিয়ৎক্ষণ মনে করার চেষ্টা করেও যখন বলতে পারছে না, সেই মুহূর্তে তাসনিম বলে ওঠে, অ্যালবুমিন। অ্যালবুমিন টেস্ট করলেই শিওর হওয়া যায়। অ্যালবুমিন নীল হলে ভালো, 1+ হলে সমস্যা আছে, আর 2 বা 3+ হলে সেটা নেফ্রোটিক সিন্ড্রোম। আলিফ মনে মনে হাসে, তবে মুখে সেটা প্রকাশ করে না। মেয়েটা যথেষ্ট ব্রেনি, তা বলার অপেক্ষা রাখে না। আলিফ পাশে থাকা মেয়েটাকে উদ্দেশ্য করে বলে, ইউ লিসেন, এই পেশেন্টের গার্ডিয়ানকে সবটা ভালো করে বুঝিয়ে দিবে। আর ইউরিন হিটের বিষয়টা দরকার পড়লে সাথে থেকে দেখিয়ে দিবে। যেহেতু নতুন, তাই প্রথমে বুঝবে না। তাসনিমকে ইগনোর করে অন্য কাউকে দায়িত্ব দিল। এটা তাসনিমের মনটা মেনে নিতে পারছিল না। আর এ যাবৎকালে আলিফ বেশিরভাগ সময় তাসনিমকেই বলে এসেছে, তাই হয়তো তাসনিমের কাছে বিষয়টা স্বাভাবিক লাগছে না। যদিও সবকিছু স্বাভাবিক, তবুও তাসনিমকে ভাবাচ্ছে বিষয়টা। আলিফ বেদনাদায়ে ভঙ্গ হৃদয় নিয়ে রাউন্ড শেষ করে। বুকের ভেতরের ব্যথাটা ভেতরেই চেপে রাখে, কাউকে এক ফোঁটাও বুঝতে দেয় না। আর তাসনিমের কাছেও চায় না নিজের দুর্বলতা প্রকাশ করতে। কি আছে যে তার হবে না? শুধু শুধু নিজের দুর্বলতা প্রকাশ করে তাকে বিব্রত করা। আলিফ রাউন্ড শেষে নিজের কেবিনে যায়। আলিফের যাওয়ার দিকে ফাইল হাতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাসনিম। স্যার আগের মতো অতটা কথা বলছে না, ইচ্ছে করেই এড়িয়ে চলছে। যেটা তাসনিমের কাছে মোটেও ভালো লাগছে না। ডিউটিরত ডক্টরস রুমে বসে তাসনিম ফাইল রিফ্রেশ করছিল। অনিচ্ছা সত্ত্বেও বারংবার আলিফের কথা মন মস্তিষ্কে ভেসে আসছে। আলিফের গভীর চোখের চাহনি যা তাসনিমকে জানান দিচ্ছে অনেক কিছুই। মন আলিফের কথা স্মরণ করিয়ে দিলেও মস্তিষ্ক চলছে তার উল্টো পথে। মস্তিষ্ক বারবার মনে করিয়ে দিচ্ছে আমি কমিটেড, তাই অন্য কারোর কথা এই সময় মনে আসা মানেও সেটা পাপ। তাসনিম মস্তিষ্কের সিদ্ধান্তকে প্রায়োরিটি দেয়, আর মাথা থেকে আলিফের চিন্তা দূর করার চেষ্টা চালিয়ে যায়। নিজের কাজে কনসেন্ট্রেট করার আপ্রাণ চেষ্টা করে। সময় কখনো থেমে থাকে না। কারোর জন্য ভালো সময় হোক বা খারাপ সময়, যেমনই হোক না কেন, সময় তার আপন গতিতেই চলে যায়। পৃথিবী নামক গ্রহে রাত ও দিনের আবর্তনের মাধ্যমে সময় হু হু করে চলে যায়। দেখতে দেখতে 1.5 মাস কেটে গেছে। তাসনিম জারিফের বিয়ের কার্ড ছাপানো হয়েছে। আজ মঙ্গলবার, আসছে শুক্রবার ওদের বিয়ে। ঋতুতে গ্রীষ্মকাল চলছে। বিয়ের শপিং এর জন্য আজকে তাসনিমকে জারিফের পরিবারের সাথে মলে যেতে হবে। নীল এসেছে তাসনিমকে নিতে, সাথে লিয়া তুলিকেও। জীবন কারোর জন্য থেমে থাকে না, আর থেমে রাখাও ঠিক নয়। লিয়া আগের মতো অতটা স্বাভাবিক না হলেও বলা চলে স্বাভাবিক জীবন যাপন করছে। এর মধ্যে আর লিয়া বা জারিফের কারোর সাথে দেখা বা কথা কোনটাই হয়নি। লিয়া মনে প্রাণে গেঁথে নিয়েছে জারিফ ওর বড় বোনের হবু বর। আর কদিন পর হবু শব্দটাও থাকবে না। আর বোনের বরের দিকে ভালোবাসার নজরে তাকানো বড্ড পাপ। আর একপাক্ষিক ভালোবাসার কথা মনে হতেই লিয়া নিজের উপর নিজেই তাচ্ছিল্য হাসে। সামনে লিয়ার এইচএসসি পরীক্ষা, তাই সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। জারিফের কথা কখনো মনে পড়লেও সাথে সাথে ঘন কালো মেঘের মতো অন্য চিন্তা ভাবনা দিয়ে ঢেকে দেয়। সুপ্ত অনুভূতিগুলোকে আর গ্রো করতে দেয় না।
তাসনিম আজকে মেডিকেল থেকে ছুটি নিয়েছে বিয়ের জন্য, তাই আজকে শপিং এর ডেট ঠিক করা হয়েছে। নীল লিয়াদের বাসায় আসছে। এখানে আজ সকালে তুলি এসেছে, আর তাসনিম মেডিকেল থেকে একেবারে ছুটি নিয়ে এসছে। লিয়া ওদের সাথে শপিং এ যেতে অনীহা প্রকাশ করলেও নীল বারবার বলছে নিরুপমা বেগম নাকি ওদের সবাইকে যেতে বলেছে, আবার তাসনিমের জোরাজোরিতেও যেতে হচ্ছে। একটা বড় মলে লিয়া, তাসনিম, তুলি আর সাথে নীল ঢুকে। ওখানে আগে থেকে নিরুপমা বেগম, জারা, সাথে নাতাশাও ছিল। ওরা অপেক্ষা করছিল। জারিফের আসার কথা আছে। ভার্সিটি থেকে সোজা ওদের সাথে অ্যাটেন্ড করবে। এই শহরে অনেকেরই কষ্ট আছে। কেউ বদ্ধ করে চাপা কান্নায় আড়াল করে, কেউ বা হাসির মাধ্যমে আড়াল করে। তেমনি লিও নিজের কষ্টটা হাসির মাধ্যমে সবার আড়ালে রাখে, নিজেকে ভালো রাখার বা থাকার অভিনয় করে। লিয়া নিজেও জানে না ঠিক কতটা ভালো আছে সে, তথাপি সবার সামনে সে আগের মতো চঞ্চল হাসি খুশি লিয়াকে উপস্থাপন করেই যায়। সবার সামনে আগের মতো মুখে হাসি ঝুলিয়েই রাখে, যদিও এখানকার হাসিটা কৃত্রিম। বুকের ভেতরে থাকা চাপা বেদনাটা চেপেই থাক না, কি দরকার ভেতরের কষ্টটা বাইরে প্রকাশ করার। এই বাণী নিয়ে চলছে লিয়ার দিন যাপন। তাসনিম নিরুপমা বেগমকে সালাম দিয়ে কুশলাদি বিনিময় করে। নিরুপমা বেগম অমায়িক হেসে কুশলাদি বিনিময় করে। সবাই ভালো মন্দ কথাবার্তা শেষে মলে ঢুকে শপিং করতে। প্রথমে শাড়ি চুজ করতে থাকে। এমন সময় নিরুপমা বেগম নীলকে উদ্দেশ্য করে বলে, এই নীল, জারিফ এখনো আসলো না যে? এতক্ষণে তো চলে আসার কথা।